আজকে 3 মে নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে যে প্রতিবেদন দেওয়া হয়েছে সেই প্রতিবেদনের বিরুদ্ধে হেফাজতে ইসলাম আজকে গণসমাবেশ ডেকেছিলেন সোহরাওয়ার্দী উদ্যানে। সেই নারী সংস্কার যে বিষয়গুলি তারা সংস্কারের জন্য আবেদন করেছেন তার মধ্যে মূল 2টি বিষয় আমি বলতেছি আপনাদের মাঝে। সেই মূল 2টি বিষয় হলো, 1 নাম্বার, তারা পতিতাদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে চায়, যা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। 2 নাম্বার, তারা নারী পুরুষের সমান অধিকার, উত্তরাধিকারীর ক্ষেত্রে সমান অধিকার চায়। ইসলাম কি তাদেরকে অধিকার দেয় নাই? অবশ্যই দিয়েছে। ইসলাম যে অধিকার দিয়েছে তা অন্য কোনো ধর্ম অথবা অন্য কোনো নীতি কখনোই দিতে পারবে না, ইতিপূর্বেও দিতে পারে নাই। ইসলাম আসার পূর্বে জাহেলি যুগে নারীদেরকে কোনো সম্মান করা হতো না, নারীদের বেঁচে থাকারই কোনো অধিকার ছিল না। নারী জন্ম নিলে কোনো ঘরে সেই নারীকে মাটির নিচে পুঁতে ফেলা হতো এবং নারীদের বেঁচে থাকারই যেখানে কোনো অধিকার ছিল না সেই নারীকে কত অধিকার দিয়েছে ইসলাম। স্বামীর ঘরে থাকা অবস্থায় সে স্বামীর থেকে উত্তরাধিকারী পাবে, পিতার ঘরে থাকা অবস্থায় সে পিতার থেকে উত্তরাধিকারী পাবে, তার বিয়ে হওয়ার পরে ছেলে সন্তান হলে সন্তানদের থেকে তিনি উত্তরাধিকার পাবে। এর থেকে আর কি সম্মান দিতে পারে?